এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। দীর্ঘদিন পর হওয়া এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এর মধ্য দিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে স্বাধীন পররাষ্ট্র নীতির দিকে, এমনটাও বলছেন তারা। বিস্তারিত নাহিদ সিরাজের নিমির রিপোর্টে। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে যে আনুষ্ঠানিক বৈঠক হয়ে গেল সেটি নিয়মিত হওয়ার কথা থাকলেও এবার হলো প্রায় 15 বছর পর। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেয়ার চেষ্টা দৃশ্যমান হতে থাকে। তারই ধারাবাহিকতায় 16 এপ্রিল ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আনুষ্ঠানিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। এছাড়া আলাদা বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে। নতুন পথ চলার প্রথম আনুষ্ঠানিক এই আলাপে দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক বিষয় যেমন আলোচিত হয়েছে, তেমনি এসেছে সম্পর্ক জোরদারের প্রসঙ্গ। বিশ্লেষকরা মনে করছেন, নিঃসন্দেহে এই বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক হবে। যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা আসে, তখনই আমাদের ৭১-এর কথা স্বাভাবিকভাবেই সামনে চলে আসে এবং সেটার একটা না টানলে, কনক্লুশন না টানলে হ্যাঁ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই কথাটি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের অন্যান্য যারা তার সাথে দেখা করেছে তাদের কথা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেই কথাটি বারবার সামনে চলে এসেছে। পাকিস্তান, চায়না বা আর যা যা দেশ আছে তাদের সাথে সম্পর্ক করব, প্রোভাইডেড আমরা ভারতের সিকিউরিটি কোনো কনসার্ন তৈরি করব না। ভারতের একনায়কতান্ত্রিক বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ধাবিত হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কি ভারতের বলয় থেকে বেরিয়ে এসেছে? আমি বলবো অনেকটাই বেরিয়ে এসেছে। সেটা আমরা ট্রান্সশিপমেন্ট, তার প্রত্যুত্তরে প্রতি উত্তরে আমাদের এই যে স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ, এবং আমরা যুক্তরাষ্ট্রের সাথে, জাতিসংঘের সাথে, আরাকানে, সেখানে হিউম্যান করিডোর, নানান বিষয় করছি যেগুলোতে ভারতের আমরা মতামত নিচ্ছি না। পাকিস্তানের 71-এ রোলের কারণে আমরা তাকে সমালোচনাও করব, কিন্তু সমালোচনা করার মানে এই না যে আমরা সব সম্পর্ক বন্ধ করে দেব। এটা আন্তর্জাতিক কূটনীতিতে হয় না। ভারত যে সকল কারণে বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত, কোন কারণটা যৌক্তিক? আমি কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাচ্ছি না। প্রায় ১.৫ দশক পর প্রথম এই ফরেন অফিস কনসালটেশন বৈঠক দুদেশের অগ্রগামী সম্পর্কের পুঁজি। নাহিদ সিরাজ, নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।